আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। পবিত্র মাহে রমজান নিশ্চয়ই সবার অনেক ভালো কাটছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি ইফতার বানাচ্ছি। ইফতার আমি বানাতে পারতাম না, শুধু বাবা মার হোটেলে এতদিন খেয়েই গিয়েছি। অ্যান্ড পরিবারের বাইরে থাকাকালীন আমি ইফতার কিনে খেয়েছি। আজকে প্রথমবার আমি সবার জন্য ইফতার বানাচ্ছি। সবার জন্য না, মাত্র 3 জনের জন্য। এখানে বেসনটা আমি রেডি করে নিয়েছি। আমি আসলে এগুলো কোনো কিছুই পারতাম না। সেদিন বড়ভাবে আমাকে সব কিছু বানানো খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে। আমি প্রতিটা স্টেপ ওইভাবে ফলো করে বানিয়েছিলাম। আলু রেডি করে নিয়েছি আলুর চপের জন্য। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এগুলো একটু দিয়ে রেডি করে নিয়ে দেন বেসনটা ভালো করে মিক্স করে নিলাম। আলুর চপের জন্য আলুটা একটু আলু ভর্তার মতো করে নিলেই হবে। সেদিন আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম বাপি কিভাবে আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছে। যারা ওই ভিডিওটা দেখেননি, দেখে নিতে পারেন। অনেকে অনেক ধরনের মজাদার ইফতারি বানান, বাট আমি যেহেতু পারি না, আজকে প্রথমবার ট্রাই করছি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড। তাই ভাবলাম কেন না আজকের এই বিশেষ দিনটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে আলুর চপগুলো দিয়ে নিলাম। এখানে কি সুন্দর গোল গোল ফুলকো ফুলকো হয়েছে, তাই না? উফ, আমি তো ভাবতেই পারছি না এসব আমি বানাচ্ছি, তাও আবার এত সুন্দর পারফেক্ট হচ্ছে। আর আমার কিচেনের অবস্থা দেখেন, আমি কিরকম এলোমেলো করে ফেলেছি সবকিছু। ব্যাপার না, সবকিছু তো সুন্দর হচ্ছে, এতেই আমি অনেক বেশি খুশি। এই তো এগুলো হয়ে এসেছে, এখন বেগুনি দেওয়ার পালা। বেগুনগুলো বেসনে এপাশ ওপাশ খুব ভালোভাবে কোট করে নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। তেলের মধ্যে ছাড়তে আমার অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ তেলটা প্রচুর গরম। দেন এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কি সুন্দর কালার এসেছে। উফ, কিভাবে পারছি আমি ভাবতেই পারছি না। পারি না বলে কোনো কথা নেই, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। তো এটা আর একটু হতে থাকুক। এই তো এবার বেগুনিও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আস্তে করে তুলে নিব। আর এখানে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি, যাতে গায়ের এক্সট্রা তেলগুলো এখানে উঠে চলে আসে। আমি আমার এখানে একটু ফুলকপির চপও ভেজে নিলাম। ফুলকপির চপের জন্য ফুলকপি একটু ছোট ছোট করে কেটে নিয়ে বেসনে ডুবিয়ে একটু কড়া করে ভেজে নিলে হয়ে যায়, আর কিছুই না। আজকে সব কিছু নতুন নতুন পারছি তো, তাই অনেক কিছুই বানাতে মন চাচ্ছে। এবার আমি আলুর ভর্তার ভিতরে ডিম কেটে ঢুকিয়ে দিয়ে ডিম চপও ভেজে নিলাম। দেন ফাইনালি ওয়াও, আমি এসব বানিয়েছি। সবগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারা আর কি বলবেন, আমি নিজেই নিজেকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছি আপনারা নিশ্চয়ই হাসছেন। একটা বেগুনি পুড়ে গিয়েছে। আমি হুট করে তেলের মধ্যে দিয়েছিলাম, তেলটা অনেক বেশি গরম ছিল, বুঝতে পারিনি, দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে গেছে। এনিওয়েজ, এখন ইফতারের টেবিলে সব কিছু নিয়ে বসে পড়েছি, আজানের অপেক্ষা করছি। আজকে আমার ফার্স্ট টাইম আমি যে পারফেক্টলি সব ইফতার বানাতে পারবো, এটা আমার হাজব্যান্ডও ভালোভাবে মেনে নিতে পারেনি। তাই অফিস শেষে আসার সময় ও অনেকগুলো ইফতার নিয়ে এসেছে। এই যে বেগুনিটা দেখছেন, ও এটা নিয়ে এসেছে, কেমন নেতিয়ে গিয়েছে। বাইরের ইফতার একটুও মজা না। আমার বোন আমার এই ডিমের চপ খেয়ে বলছে এত মজা হয়েছে, খুবই মজা, ও নাকি সারা জীবনে এরকম চপ খায়নি। আমি জানি ও একটু বেশি বেশি বলছে। দেখুন গাইজ, আমার ইফতার কতটা মজা হয়েছে। ইফতারের আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, তারপরও তাদের খাওয়া শেষ হয়নি। আমার বানানো বেগুনি আর হচ্ছে আলুর চপ কেমন হয়েছে বলো? মুখের ভাষা হারাই ফেলছে, দেখেন না, একদম ঠিক ঠিক টাইমে পাইছো। এত মজার বেগুনি আমি কোনোদিন খাই নাই। ভাইয়া বলছে মুখে একদম ব্লাস্ট করে গেছে, আমি আবার এইরকম বেগুনি খাইতে চাই। এরপর আমাদের ফালুদার জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি। আমাদের ফালুদা ম্যান ফালুদা বানাবে, সে খুব ভালো ফালুদা বানাতে পারে। এনিওয়েজ গাইস, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।